হাই, জানো আজকে না জানুয়ারি মাসের 13 তারিখ। না না, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আগে এই ভিডিওটা স্কিপ করো না। আজকের ডেট জানানোর জন্য কিন্তু আমি ভিডিওটা শুরু করিনি। কেন ডেটের কথাটা বললাম আজকে সেটাও তোমাদের জানাচ্ছি। তার আগে একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো, এটা কি বলো তো, এটা একটা সোনার কানের দুল, যেটা আমি সবসময় পরতাম। এখন হয়তো আবার পরবো, জানি না। তো এইটা গত 10 থেকে 11 দিন মতো হবে, আমি খুঁজে পাচ্ছিলাম না কখন আমার কানের থেকে, মানে বা কানে ছিল এটা, ডান কানে। এখন আমি একটা অন্য কানের পরে আছি। তো হারিয়ে গেছিলো, কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজি করেছি। তো স্বাভাবিকভাবেই যখন দেখি আমার কানে দুল নেই, আমি তো কান্নাকাটি করছিলাম। তারপরে মা বোঝালো যে ভাব, যেটা চলে গেছে চলে গেছে, ওই নিয়ে মন খারাপ করিস না। এরকমই সেম কানের আমাদের আরও দুজোড়া আছে, সেটাই মা লকার থেকে আমাকে পরের দিনই এনে দিয়েছে। তবু আমি কানের সেটা পরিনি ভয়ে, আবার যদি হারিয়ে ফেলি। দেখো গলাও আমার ফাঁকা, মানে গলারটা পর্যন্ত আমি রেখে দিয়েছি ভয়ে। এই প্রথম আমার কাছ থেকে কোনো জিনিস হারিয়ে গেছিলো, তাও আবার সেটা সোনার। তো নিজের কাছেও আমার খুবই খারাপ লাগছিল। মা আরও তো সবাই বলছিল ছেড়ে দাও, যেটা যাবার গেছে, ওই নিয়ে মন খারাপ করো না। কিন্তু তবু আমার খুবই মন খারাপ লাগছিল স্বাভাবিকভাবেই। তো দেখো, তারপরে আমি ভেবেছিলাম যে এটা হয়তো আর পাবো না, যা গেছে গেছে, এবার মনকে মানিয়ে নিয়েছিলাম। তারপরে আজকে দেখো 11 থেকে 12 দিন পর আমি এটা কিন্তু খুঁজে পেয়েছি। আজকে 13 তারিখ। অনেকে বলে না যে আনলাকি 13, তো আমার কাছে কিন্তু সেটা না। আমার কাছে কিন্তু আজকে 13 তারিখ হলেও দিনটা খুবই শুভ হয়েছে, যেহেতু পুরনো জিনিস, মানে সরি, হারানো জিনিস খুঁজে পেয়েছি। একটা 50,000 দাম দিয়েও যদি কানের দুল গড়াতাম, তার থেকে যে না আনন্দ হতো, এই হারানো জিনিস খুঁজে পেয়েছি, এটার দাম যতই হোক না কেন, তার থেকে দ্বিগুণ আনন্দ হচ্ছে আমার। যখন কানের দুলটা হারিয়ে গেল, যখন দেখলাম নেই, আমি ঠাকুরের কাছে বা মায়ের কাছে কিছুই বলিনি, নিজের ওপরেই দোষটা দিচ্ছিলাম, আমি কেন এত বেখেয়াল হলাম। তার আগের দিনও যখন আমি কানের দুলটা, মানে ছিল সন্ধেবেলায় রেডি হওয়ার পর, মানে ওই মাথা আঁচড়ানোর পর ভালো করে মানে যেহেতু প্যাচ কানের, এটা ভালো করে চেপে দিয়েছিলাম, যেহেতু হারিয়ে যাওয়ার চান্স আছে এই কানের দুলগুলো, সেই জন্য। কিন্তু তার পরের দিন থেকে যখন পাচ্ছিলাম না, তাও নিজেরই মনে হচ্ছিল আর একটু সাবধান হওয়া উচিত। আর যতই হোক, সোনা হারানোর একটা মঙ্গল অমঙ্গল ব্যাপার আছে, সেই সব নিয়েও একটু চিন্তিতই ছিলাম, মানে ভালো লাগছিল না মনটা। কিন্তু এমনি মানে কান্না করছিলাম, কিছু চাইনি বা বলিনি পাইয়ে দাও। জানি না, আমার আবার কপালে ছিল হারানো জিনিস পেয়ে গেছি এরমভাবে। তাই আর বাড়িতে থাকতে পারলাম না, ছুটে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে। যখন হারিয়ে গেছিলো ওইভাবে, ভাবছিলাম বছরের প্রথমে এরকম একটা ঘটনা ঘটলো, মনটা স্বাভাবিকভাবেই, তাও সোনার জিনিস হারালো, মঙ্গল অমঙ্গল ভেবে মানে খুবই চিন্তা হচ্ছিল, ভালো লাগছিল না। বছরের শুরু এরকম হলো, সারা বছর কেমন যাবে জানি না। প্রথম দিন তো মায়ের কাছে পুজো দিয়ে খুব ভালোভাবেই শুরু করেছিলাম, এসব মনে হচ্ছিল। কিন্তু দেখো মা আমাকে পাইয়ে দিল, আমি কিন্তু মাকে বলিনি মা আমাকে পাইয়ে দাও বা কিছু। এটা আমি কোনোদিন, মানে কোনো জিনিসই মায়ের কাছে চাই না। যেটা আমার জন্য মা ঠিক করে বা ঠাকুর ঠিক করে, আমি পাবো সেটা আমি জানি, সেটা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। কিন্তু যেটা আমার কপালে নেই, সেটাও যে আমি পেয়ে যাব সেটাও না, এটুকু আমি বিশ্বাস করি। আমি ঠাকুরের কাছে কিচ্ছু চাই না, শুধু কখনো খারাপ লাগলে বলি তুমি তো সবই দেখছো, এটাও দেখো, তোমার যেটা ভালো লাগে তুমি করো, এইভাবেই চলি। তো এই ক্ষেত্রেও তাই হয়েছিল, আমি কিছু বলিনি, এমনি নিজের মধ্যেই নিজের খুব খারাপ লাগছিল। তো যাই হোক, পেয়েছি তো আর কি বাড়িতে থাকা যায় বলো, সোজা চলে গেছিলাম মায়ের কাছে। তো মায়ের কাছে গিয়ে মায়ের ভিডিও করেছে ওইখানে, সমস্তটা তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। হঠাৎ করে কানের দুলটা যখন পেয়ে গেলাম, বাড়িতে যেটুকু কাজ ছিল তাড়াহুড়ো করে করে, আর এখানে 11:30টার মধ্যে পুজোয় বসে যায়, সেই রকমভাবেই আমি রেডি হয়ে কিন্তু চলে এসেছি। আর বাড়িতে কিছু ফুল ফুটেছিল, সেই ফুল নিয়ে কিন্তু আমি চলে এসেছি। মাকে দেখছো কি অপূর্ব লাগছে না দেখতে? আর শাড়ির কালারটা দেখেছো, ও ওয়াও লাগছিল। আর এই যে 3টে গোপুসোনা আছে না, এই যে সাদা ফুলগুলো দেখছো হাতে মাথায়, সেইগুলো কিন্তু আমাদের গাছে, মানে আমার মায়ের হাতের ফোটানো ফুল। আর এই যে গণেশের কাছে যে লক্ষ্মী জবাটা, ওই জবাটাও, এইগুলো নিয়ে এসেছি আমি। তো এগুলো গোপালকে আর গণেশকে দিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। যাই হোক, পুজো এখনও শুরু হয়নি, আর মোমবাতি আর ধূপকাঠিটা আনতে আমি ভুলে গেছিলাম। তো মা বললো যদি সময় পাও যাও গিয়ে কিনে নিয়ে আসো। তো এই দেখো মাকে দর্শন করালাম, কেমন লাগছে মাকে বলো কিন্তু অবশ্যই। আর এই যে ধূপকাঠি মোমবাতি নিতে ভুলে গেছিলাম, সেটা আবার নিয়ে
যাচ্ছি, যেহেতু এখনও ঠাকুরমশাই বসেনি, আর পাশেই রত্নাদির বাড়ি, সেখানে একটুখানি মিষ্টি আর ক্যাডবেরিটা নিয়ে এখন যাব। দেখো আজকালকার বাজারে রত্নাদির মতো মানুষ পাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না। তো মন্দির দেখতে পাচ্ছ, তার একদম ধার দিয়ে এই যে গলিটা দিয়ে আমি কিন্তু এখন রত্নাদির বাড়িতে যাচ্ছি। ওই যে রত্নাদি আমাকে ফোনে বললো এদিক দিয়ে আসো বৌদি। এর আগে যখন জন্মদিনে এসেছিলাম রত্নাদির মেয়ের, তখন তো এটা কমিউনিটি হলে হয়েছিল, তাই বাড়িটা আমি চিনি নাই, প্রথম আসছি। আর এই যে গলিটা দেখতে পাচ্ছ, আর এই পাঁচিলটার ওই পারেই মায়ের মন্দির, দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে মিষ্টি আর ক্যাডবেরিটা হাতে নিয়ে নিয়েছি। পুজো যেহেতু এখনও বসেনি, তাই ভাবলাম রত্নাদির বাড়ি ঘুরে তারপরে যাব। ওই যে মন্দির আর এই যে রত্নাদির বাড়ির গলি, এত কাছে মায়ের কাজ থাকে রত্নাদি। তো যাই হোক, এই যে উনি দেখতে ক্যামেরাটা তখন নিচে নেমে গেছিলো, বুঝতে পারিনি। তো ওনার সাথে আলাপ করে এখন ভেতরে যাচ্ছি। আর উপোস ছিলাম বলে রত্নাদি আমাকে কিছু খাওয়াতে পারিনি বলে বারবার করে বলেছে আবার যেতে। আমি অবশ্যই আবার খুব শীঘ্রই যাওয়ার চেষ্টা করব। যেদিনই যাবো না কেন তোমাদের অবশ্যই দেখাবো। এখন পুজো শুরু হওয়ার আগ পর্যন্ত একটু এখানে বসবো, একটু পরে বেরিয়ে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, পরের ব্লগে পুজো দেখাবো। আজকের মতো টাটা।